হরে কৃষ্ণ। আজকে আমরা ভগবানের বিভূতির বিষয়ে আমরা আলোচনা করব। ভগবান কোথায় কি ভাবে অবস্থান করছেন, কৃষ্ণচন্দ্র কেন ভগবান হলেন। কোনো কিছু হতে গেলে তার একটা কোয়ালিটির দরকার হয়, তাই না? যেমন ডাক্তার হতে গেলে তার সেই ধরনের পড়াশোনার দরকার রয়েছে, তার সার্টিফিকেট রয়েছে। কিংবা সে কেউ যদি ইঞ্জিনিয়ার হয়, তার সেই রকম সেখানে পড়াশোনা করছেন, তার সেই ধরনের কোয়ালিটি রয়েছে। অর্থাৎ তো অনুভাবে ভগবান যে ভগবান, কৃষ্ণচন্দ্র যে ভগবান, তার প্রমাণ কি? আমরা এর আগে আলোচনা করছিলাম যে ভগবান হতে গেলে তার মধ্যে সাধারণ যে বৈশিষ্ট্য, তিনি সবসময় ইয়ং থাকবেন। আমরা কোনদিন চৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রীকৃষ্ণ কিংবা রামচন্দ্র ভগবান, কোন ভগবানকে আমরা দেখছি যে তিনি বৃদ্ধ হয়ে গেছেন, চুল কুচকে গেছে, চামড়া কুচকে গেছে? না। তো ভগবানের 6টি ঐশ্বর্য পূর্ণাঙ্গ মাত্রা যার মধ্যে রয়েছে, তিনি হচ্ছেন ভগবান। যদিও বর্তমান সমাজে কিছু কিছু ব্যক্তি রয়েছে, তাদের শিষ্যরা হোক কিংবা তারা নিজেরা হোক, স্বয়ং ভগবানের আসনে বসার চেষ্টা করেন। এবং কি এমন কিছু ব্যক্তি রয়েছে যারা গর্হিত অপরাধ করে থাকেন যে ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ না করে গুরুদেবের চরণে তুলসীপত্র অর্পণ করেন, যদিও শ্রীকৃষ্ণের প্রিয় এসেছেন তুলসী মহারানী। তো ভগবান এই জন্য শিল প্রভুপাদ একসময় বলতেন, তো আমরা জানি ভগবান গিরি গোবর্ধন ধারণ করছিলেন, আর গোপীজনদের মনে তিনি গোপীজন বল্লভ গিরিবরধারী। কিন্তু যদি কেউ যদি বলে আমি ভগবান, তাকে যদি বলা হয় আপনি একটা ভগবান তো গিরি গোবর্ধন ধারণ করছিলেন, তো আপনি একটা ইট নাহলে একটা কিছু আপনি কানে আঙুলে আপনি একটা আঙুলের মধ্যে ধরে ধারণ করে দেখান দেখি কিছুটা, তারা তখন পারে না। অনেকে শিবের অনুকরণ করে, তারা গাঁজা খায়, কিন্তু শিবজি কণ্ঠে বিষ ধারণ করেছিল, হরাহল বিষ। তাকে যদি বলা হয় এত বিষ খেতে হবে না, 1 ফুট আপনি 1 ড্রপ বিষ খেয়ে দেখুন, তখন সে পারছে না। যাই হোক, তো ভগবান কোথায় কিভাবে অবস্থান করছেন, ভাগবতের সেখানে ডিটেলস বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এবং ভগবদ গীতাতেও এই বিষয়ে 10ম অধ্যায়ে ভগবান বিভূতি যোগ প্রদান করলেন। অর্থাৎ 10ম অধ্যায় হচ্ছে অডিও আর 11 অধ্যায় হচ্ছে ভিডিও। তো তিনি বিভূতি প্রদান করছেন, কোথায় কিভাবে আসেন আমরা সেই বিষয়ে তুলে ধরব। তো ভগবানের অনেক বিভূতি রয়েছে, সংক্ষিপ্তভাবে জাস্ট পুনঃস্মরণ করার জন্য আপনারা অবশ্যই শুনবেন এবং অন্যদেরকে আপনারা শেয়ার করতে পারেন এই বিষয়গুলো যারা জানে না। তো তিনি হচ্ছেন সমস্ত দেবতাদের মধ্যে, ভগবান বলছেন আমি হচ্ছি ইন্দ্রকে স্বর্গের রাজা। হ্যাঁ, এবং আদিত্যদের মধ্যে তিনি হচ্ছেন কে? ভগবান বিষ্ণু। এবং কি মরুদের মধ্যে আমি হচ্ছি মরিচি, রুদ্রদের মধ্যে আমি হচ্ছি শিব, এবং যক্ষ এবং রাক্ষসদের মধ্যে আমি হচ্ছি কুবের। আমরা কুবেরকে অনেকেই জানি, কুবের হচ্ছেন তিনি কোষাগার বলা যায়। পশুদের মধ্যে আমি হচ্ছি অগ্নি, সেনাপতিদের মধ্যে আমি হচ্ছি কার্তিক ও সেনাপতি, গন্ধর্বদের মধ্যে আমি হচ্ছি চিত্ররথ, স্রষ্টাদের মধ্যে আমি হচ্ছি ব্রহ্মা, দৈত্যদের মধ্যে আমি হচ্ছি প্রহ্লাদ, অর্থাৎ প্রহ্লাদ মহারাজ নিঃসন্দেহে ভগবান যাকে রক্ষা করছিলেন, হিরণ্যকশিপু বধ করছিলেন। দণ্ডদাতাদের মধ্যে আমি হচ্ছি যম, পিতৃপুরুষদের মধ্যে আমি হচ্ছি অজার্মা, সন্তান উৎপাদনের হেতু আমি কন্দর্প বা কামদেব, মুনিদের মধ্যে আমি হচ্ছি ব্যাস, মহর্ষিদের মধ্যে আমি হচ্ছি ভৃগুমুনি, দেবর্ষিদের মধ্যে আমি হচ্ছি নারদমুনি। নারদমুনিকে আপনারা সবাই জানেন কম বেশি। সিদ্ধদের মধ্যে আমি হচ্ছি কপিল মুনি। পুরোহিতদের কপিল মুনি হচ্ছে যার মাধ্যমে আমরা দেখতে পাই যে ভগীরথ গঙ্গাকে আনয়ন করছিলেন। পুরোহিতদের মধ্যে আমি হচ্ছি বৃহস্পতি হচ্ছে স্বর্গ দেবতাদের গুরু বৃহস্পতি। কবি বা চিন্তাবিদদের মধ্যে আমি হচ্ছি শুক্রাচার্য, মানব এবং রাজা। শুক্রাচার্য হচ্ছে ওষুধের গুরু। পাণ্ডবদের মধ্যে আমি হচ্ছি অর্জুন, আর মানুষদের মধ্যে আমি হচ্ছি সম্রাট বা রাজা। বৃষ্ণীদের মধ্যে আমি হচ্ছি বাসুদেব, অশ্বদের মধ্যে আমি হচ্ছি উচ্চশ্রবা, শ্রেষ্ঠ হস্তি সমূহের মধ্যে আমি হচ্ছি ঐরাবত, গাভী সমূহের মধ্যে আমি হচ্ছি কামধেনু, সর্প সমূহের মধ্যে আমি হচ্ছি বাসুকি, নাগদের মধ্যে আমি হচ্ছি অনন্তনাগ।
অনন্তনাগ তিনি পৃথিবীকে ধারণ করে আছেন। জলচর সময়ের মধ্যে আমি হচ্ছি বরুণ দেব। মৎস্য সময়ের মধ্যে আমি হচ্ছি মকর। পশুদের মধ্যে আমি হচ্ছি সিংহ। পক্ষী সমূহের মধ্যে আমি হচ্ছি গরুর। গরুদেব ভগবানের কিরম ভক্ত ছিলেন। আর বশীকারীদের মধ্যে আমি হচ্ছি কাল। শস্ত্রধারীদের মধ্যে আমি হচ্ছি পরশুরাম। পরশুরাম ভগবান যিনি ক্ষত্রিয়কে নিক্ষত্রিয় করার চেষ্টা করছিলেন এবং অনেক কিছু করছিলেন। আপনারা যদি কখনো আসামে যান, সেখানে পরশুরাম কুণ্ড রয়েছে। এছাড়া বঞ্চনাকারীদের মধ্যে আমি হচ্ছি দ্বৈত ক্রীড়া। এই দ্বৈত ক্রীড়ার মধ্যে মানুষ কিভাবে তারা তাদের জীবনকে নষ্ট করছেন। এই জন্য আমাদের বিশেষ করে 4টে নিয়মের মধ্যে দ্বৈত ক্রীড়া এটা আছে অবৈধ, এটাকে ত্যাগ করা উচিত। দমনকারীদের মধ্যে আমি হচ্ছি দণ্ড। অস্ত্র সময়ের মধ্যে আমি হচ্ছি বজ্র। ইন্দ্রদেবের যে বজ্র ছিল, যিনি দধিসি মুনির হাড় থেকে যেটি তৈরি করা হয়েছিল। হরণকারীদের মধ্যে আমি হচ্ছি সর্বগ্রাসী মৃত্যু। ভাগবতমে মৃত্যু কিভাবে আসে, মৃত্যুর সময় কিরকম যন্ত্রণা পায় বিস্তারিত বর্ণনা রয়েছে। সংহারকারীদের মধ্যে আমি হচ্ছি মহাকাল রুদ্র। রুদ্রের তাণ্ডব নৃত্য আপনারা জানেন অনেকে। আমি জ্ঞানীদের মধ্যে হচ্ছে জ্ঞান। গুজ্জধরের মধ্যে আমি হচ্ছি মৌন। বিজয়কামীদের মধ্যে আমি হচ্ছি নীতি। আমি তেজস্বীদের হচ্ছি তেজ। আমি নারীদের হচ্ছে কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধীতি, ক্ষমা বা গুণ। নারীদের মধ্যে আমি হচ্ছি গুণ। আমি হচ্ছি উদ্যমীদের মধ্যে উদ্যম, অর্থাৎ উদ্যম, যে উৎসাহ উদ্দীপনা। আমি হচ্ছি বিজয়ের বিজয়। আমি হচ্ছি বলবানদের বল। জ্যোতিষ্ক সময়ের মধ্যে আমি হচ্ছি কিরণশালী সূর্য। যাচ্ছক সুখ বড় সংহিতা এখানে তুলে ধরছেন ব্রহ্মাজি, ভগবান সূর্যের মধ্যে কিভাবে অবস্থান করছেন। নক্ষত্র সময়ের মধ্যে আমি হচ্ছি চন্দ্র। চন্দ্রের মধ্যে ভগবান কি করেন, সমস্ত শস্যের মধ্যে পুষ্টি প্রয়োগ করেন। পর্বত সময়ের মধ্যে আমি হচ্ছি সুমেরু। স্থাবর সময়ের মধ্যে আমি হচ্ছি হিমালয়। জলাশয়ের মধ্যে আমি হচ্ছি সাগর। হিমালয় থেকে সমস্ত রকম নদীর ধারা আসে, গঙ্গা কিংবা অন্যান্য। বৃক্ষ সময়ের মধ্যে আমি হচ্ছি অশ্বত্থ বৃক্ষ। অশ্বত্থ বৃক্ষ সহজে মরে না, আর অশ্বত্থ বৃক্ষ অনেকে পূজা করে থাকেন। পবিত্রকারীদের মধ্যে আমি হচ্ছি বায়ু। নদী সময়ের আমি হচ্ছি গঙ্গা। গঙ্গা নদী কত পবিত্র, তাই না? ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবনকে যিনি তারণ করেন। সৃষ্টি বস্তুর সময়ের মধ্যে আমি হচ্ছি আদি, মধ্য, অন্ত, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। মাসের মধ্যে আমি হচ্ছি অগ্রহায়ণ, অগ্রহায়ণ মাস। ঋতু সময়ের মধ্যে অগ্রহায়ণ মাসের বিষয়ে অনেক বিস্তারিত বর্ণনা রয়েছে আপনার হরিভক্তি বিলাসে, সেখানে বেশ কয়েকটা রয়েছে, অনেক অধ্যায় রয়েছে। ঋতু সময়ের মধ্যে আমি হচ্ছি বসন্ত। আমি অনন্তকালের মধ্যে হচ্ছি মহাকাল। আমি স্থাবর জঙ্গম, কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না আমি। তো এখানে সমস্ত জীবের হৃদয়ে অবস্থানকারী তিনি হচ্ছেন পরমাত্মা। আমি সমস্ত জীবের জীবনী শক্তি, চেতনা শক্তি। চেতনা আছে বলে, পরমাত্মা আছে বলে আমরা চলতে পারছি। যদিও অনেকে গর্ব করে থাকেন যে না আমি সব কিছু করছি, কিন্তু যদি চেতনা বা পরমাত্মা যদি না থাকে, তাহলে তার 1 ইঞ্চি বা 1 মুহূর্ত সে বাঁচতে পারে না। আমি সর্বভূতের আদি, মধ্য, অন্ত। আমি সর্বভূতের বীজ। ভাবিকালের বস্তুর সময়ের মধ্যে আমি হচ্ছি উদ্ধব। ইন্দ্রিয় সময়ের মধ্যে আমি হচ্ছি মন। মন দুভাবে কাজ করে, বন্ধুরূপে শত্রুরূপে। মনকে যারা কন্ট্রোল করতে না পারে তাদের শত্রুরূপে কাজ করবে, আর মনকে যদি কন্ট্রোল করতে পারে সে বন্ধুরূপে কাজ করবে। ছন্দ সময়ের মধ্যে আমি হচ্ছি গায়ত্রী। সমস্ত বর্ণ অক্ষরের মধ্যে আমি হচ্ছি অ। সমাজ সময়ের মধ্যে আমি হচ্ছি দণ্ড সমাজ। সমস্ত বিদ্যার মধ্যে আমি হচ্ছি আধ্যাত্ম বিদ্যা। তার্কিকদের, অর্থাৎ যারা তার্কিক করেন, তার্কিকবাদদের মধ্যে হচ্ছে জল্প বা বিতরণটার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। সামবেদের মধ্যে আমি হচ্ছি বৃহৎসাম। সমস্ত বাক্য সময়ের মধ্যে আমি হচ্ছি ওঙ্কার। যজ্ঞ সময়ের মধ্যে আমি হচ্ছি হরিনাম বা জপযজ্ঞ। বেদ সময়ের মধ্যে আমি হচ্ছি সামবেদ। তো গীতা আমরা জানি সাধারণত 74টি বিভূতির কথা সেখানে তুলে ধরা হয়েছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতম এছাড়া অনেক অনেক জায়গায় কিংবা উদ্ধবজিকে অনেক অনেক বিভূতির কথা তুলে ধরছিলেন। ধন্যবাদ, আশা করি আপনাদের ভালো লেগেছে।
ভগবান দেখুন প্রতিটা জায়গায় ভগবান কিভাবে রয়েছে। তদুপরি আমাদের মনে হয় সন্দেহ রয়েছে। এই জন্য ভগবান কি করলেন, অর্জুনকে তিনি দেখলেন যে আমি তো শুধু বলে গেলাম, তারপরে অর্জুনের মধ্যে সংশয় থাকবে না তো। এই জন্য ভগবান কি করলেন, একাদশ অধ্যায়ে তিনি বিশ্বরূপ দেখিয়ে দিলেন যে আমি দেখো আমি প্র্যাকটিক্যালি এরম আছি কিনা। সেই জন্য আমাদের মধ্যে কোনো সংশয় না থেকে যে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদির বহির্মুখ অতি মায়াতারে দেয়া সংসার দুঃখ। তাহলে আমরা কেন দুঃখের মধ্যে থাকবো? কৃষ্ণ একটা আছেন মুকুন্দ, তিনি মুক্তি প্রদান করেন। আমরা যদি ভগবত কেন্দ্রিক আমরা জীবনযাপন করি তাহলে আমাদের এই দুর্লভ মৎস্য জীবন সার্থক হতে পারে। হরে কৃষ্ণ।